হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের গোয়াতে শেষ দিন। এটা হচ্ছে আমাদের রিসর্টের ক্যাফেটেরিয়া অ্যান্ড ডাইনিং এরিয়া। আজকে শেষ দিন বলে আমরা দিনটা খুবই রিল্যাক্সে কাটাবো ভেবেছি। তো আমরা 10টা-11টা নাগাদ হোটেলে চেক আউট করে নিয়ে ব্রেকফাস্ট সেরে হোটেলেরই একটা আয়ুর্বেদিক মাসাজ সেন্টার আছে, যেটা কেরালার আয়ুর্বেদিক মেডিসিন দিয়ে করা হয়। সেখানে আমরা যাব আয়ুর্বেদিক মাসাজ নিতে। এই যে এখানে কি কি স্পা, তারপরে আয়ুর্বেদিক মাসাজ টাসাজ হয় ওটার একটা লিস্ট দেওয়া আছে। এখানে আয়ুর্বেদা শালা, আমরা আজকে লাস্ট দিনে নেব ভেবেছি। এটা খুব সুন্দর করে সাজানো। এটা মাসাজ এরিয়াটা। Say hi. Say hi. Your name? My Sri. Anusri. Okay. I'm Debolina. এই দিদির বাড়িও কেরালাতেই, আর এটা খুবই রিল্যাক্সিং ছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। মাসাজ নিয়ে তার আগে চেক আউট করে আমরা এখন বেরোচ্ছি। ফ্লাইট তো আমাদের সন্ধ্যাবেলায়, তো ডাবলিন যাওয়ার আগে রাস্তায় যেতে যেতে আর যা যা বিচ পড়বে ওগুলো এক্সপ্লোর করবো। মাজাওয়াটা বিচ পড়বে, ওখানে একটু কিছুক্ষণ টাইম কাটাবো, দেন ওদিক দিয়ে ডাবলিন চলে যাবো। বাই বাই সাউথ গোয়া, বাই বাই ভক্তি কুটির। হোটেল থেকে চেক আউট করে বেরোবার পর এয়ারপোর্ট যাওয়ার পথে পড়ে মাজোরদা বিচ। আর এখানে আস্তে আস্তে এখন মোটামুটি প্রায় 2টো বাজে, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। তাই আমরা এখানে ফিশ প্ল্যাটার অর্ডার করি। এরপর খেয়ে দিয়ে আমরা বিচে কিছুক্ষণ স্নান করে নিয়ে তারপর সুন্দর একটা সানসেট দেখি। আর সানসেটটা এতই সুন্দর ছিল তাই আমি টাইম ল্যাপস না করে থাকতেই পারলাম না। এরপর আমরা এয়ারপোর্ট যাওয়ার পথে রওনা দিই। আর তার আগে মাঝখানে একটু বেশ খিদেও পেয়েছে এখন, তাই গুগল সার্চ করার পর আমরা এই বেকারি কাম ক্যাফেটা দেখতে পাই, যেটার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। কিন্তু সার্ভিস একটু লেট ছিল, একটু ডিলে করছিল সার্ভিস দিতে। তো যাই হোক, এখান থেকে আমরা যাই এয়ারপোর্টের পথে। এয়ারপোর্টে গিয়ে আমরা ডিনার করে তারপরে আমরা ফ্লাইটে উঠি আর চলে আসি মুম্বাই। এটাই ছিল আমাদের এন্টায়ার সাউথ গোয়া ট্রিপ। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন দেখা হবে নেক্সট আর একটি ব্লগে। টাটা।